মাসের শেষ মানেই হিসেব নিকেশের টানাটানি, কিন্তু মন বলে বাজেট জাগ্গের চুলোই শনিবার রাত মানেই বিরিয়ানি চাই। কিন্তু ওই ফুড ডেলিভারির অ্যাপে গিয়ে বিরিয়ানির লিস্ট স্ক্রল করলেই মনে হয় যেন পকেটে বইছে হাওয়া, আর রেস্টুরেন্টগুলোও আমার মানি ব্যাগ নিয়ে যেন মজা করছে। না না, শুধু যে আমি বিরিয়ানি পাগল তা নয়, বড়দের পাশাপাশি এই ক্ষুদের সদস্যটিও কিন্তু বিরিয়ানি পাগল। আর সংগ্রাম যখন জীবনের বৈশিষ্ট্য, তাই মনকে বুঝিয়ে কোমর বেঁধে চলে আসলাম কিচেনে। এসেই দেখলাম মা কালকের জন্য আগেই পরিপাটি করে চিকেনটাকে ম্যারিনেট করতে রেখেছে, কালকে কিছু আত্মীয় আসবে তাদের জন্যই। পেটের টানে মানুষ কি না কি করতে পারি, তাই মাকে বুঝিয়ে ওই চিকেনগুলোকে নিয়েই চলে এসেছি আজকে চিকেন বিরিয়ানি বানানোর জন্য। প্রথমে আমি গরম মশলা যেগুলো ছিল সেগুলোকে হালকা একটু রোস্ট করে নিয়ে পেস্ট করে নিয়েছি, আর এদিকে কড়াই সরষের তেল দিয়ে চিকেনটাকে হালকা ফ্রাই করে নিয়েছি। এই দেখো চিকেন ফ্রাই রেডি। তারপর ওই আদা রসুন পেস্ট আর সঙ্গে পেঁয়াজ দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এবার মশলাটা থেকে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। প্রতি মাসের শুরুতে বাজেটে কিন্তু 2 কেজি বাসমতি রাইস ধরাই থাকে, তাই পকেটে টান পড়লেও বাসমতি রাইসের অভাব আমার ঘরে হয় না। আর কি, এইদিকে রাইস রেডি আর এদিকে চিকেন কষাও রেডি। বাঙালি বলে কথা, বিরিয়ানিতে চিকেন থাক বা না থাক তাহলেও চলবে, কিন্তু আলু না থাকলে কি করে চলে বলো তো? বিরিয়ানির মশলা আর আয়োজন একটু কম হলেও এই বাড়ির বানানো টাটকা ঘি আর সঙ্গে কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণে বিরিয়ানি যেমনই হোক, আসল বা নকল, মন তো তৃপ্তি হবেই। আর এখন এই বিরিয়ানিগুলিকে স্তরে স্তরে ভালো করে সমস্ত কিছু দিয়ে ফুড কালার, চিকেন আর সঙ্গে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে সাজিয়ে নেওয়ার দায়িত্বে নিয়েছে আমাদের বাড়ির মহা বিরিয়ানি প্রেমী তন্ময়। হাঁড়ি থেকে এই মশলাগুলোর গন্ধ ধীরে ধীরে উঠতে শুরু করেছে, আর এখন মনে হচ্ছে যেন আমার এই পুরো ঘরটাই হায়দ্রাবাদ আর আমি হচ্ছি এখানকার মাস্টার শেফ। দেখতে দেখতে বিরিয়ানির লেয়ার করা প্রায় কমপ্লিটের মুখে। আর একটু অ্যাট্রাকটিভ করার জন্য হালকা কয়েক ফোঁটা ফুড কালার মিশিয়ে দিলেই ব্যাস তৈরি আমাদের বিরিয়ানি দম দেওয়ার জন্য। এদিকে 15-20 মিনিট এটা স্টিমড হতে থাকুক, আর ততক্ষণে আমি একটু স্যালাডের জন্য শসা আর পেঁয়াজটা ভালো করে কেটে নিই। অবশেষে আমাদের সামনে তৈরি সস্তার হোমমেড বিরিয়ানি। নামটা সাদামাটা হলেও আবেগটা কিন্তু একদম রয়্যাল। আর জানো, পকেটে টাকা থাকুক বা না থাকুক, পেটে এইরকম বিরিয়ানি খেলে একদম মন বলে ওঠে এই তো জীবন, যাক না যেদিকে চলে যা। না না, বেসুরি হেঁড়ে গলায় আর বেশিক্ষণ তোমাদেরকে গান শোনাবো না। আমি চললাম তো বিরিয়ানি খেতে, আর তোমরা কারা কারা আমার মতো বিরিয়ানি পাগল অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে আসি, বাই।